খুলনা নগরীর গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয় 2 শতাধিক শিক্ষার্থীর জন্য একটি একতলা ভবনে 3টি কক্ষ, একটি শিক্ষকদের বসার জন্য, বাকি দুটিতে হয় ক্লাস। বাধ্য হয়ে পরিত্যক্ত একটি ক্লাব ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সবাই গাদাগাদি করে বসতে হয়, আর হলো গিয়ে এগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে, তার জন্য আমাদের খুব ভয়। এই ভবনটি যখন তখন ভেঙে পড়তে পারে, সেই ঝুঁকির মধ্যে আমরা পড়াশোনা করতেছি। যখন ভারী বর্ষণ হয় তখন আমরা এমনও দিন আছে মাত্র 2-3টা ক্লাস নিয়ে আমরা ছেলে মেয়েদের বাড়ি পাঠাতে আমরা পাঠাই দেয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস অন্তত 25টি বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এলজিইডির তথ্য মতে বিভাগের 630টি প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ভবন নির্মাণের কাজ চলছে 61টি বিদ্যালয়ে। তবে অনেক বিদ্যালয়ে নির্মাণ কাজে ধীরগতি, আবার কোথাও কাজ বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট, ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। 3 জন করে বসে আছি। আমাদের ধরেন কোনো সময় লিখতে গেলে ওই ব্যাগের জন্য অনেক লিখতেও প্রবলেম হয়। আর যদি আমাদের স্কুলটা একটু তাড়াতাড়ি করে বানানো হতো তাহলে ভালো হতো। এখন আমার স্কুলের ছাত্রছাত্রী একদম খুবই নাজুক অবস্থার ভিতরে আছে, যেটা নিয়ে আসলে চলা অসম্ভব হয়ে যাচ্ছে। এরকম পাঠদানের ক্ষেত্রে অসুবিধা হয়। যদি এইটা তাড়াতাড়ি হয় যে আমাদের নতুন বিল্ডিংটা, তাহলে ছেলেমেয়েরা আরও উন্নত পরিবেশে এবং ছেলেমেয়েরা লেখাপড়া পাঠদানে আরও মনোযোগী হবে, ওদেরও ভালো লাগবে।